ওম শান্তি। আজ 10ই এপ্রিল 2025 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাপদাদা বলছেন, মিঠে বাচ্চে স্ব উন্নতির জন্য রোজ পোতামেল রাখো, রোজ চাট রাখো। সারাদিনে আচরণ কেমন ছিল চেক করো। যজ্ঞের প্রতি অনেস্ট নিষ্ঠাবান ছিলে? আজকের মূল্যের প্রশ্ন, কোন বাচ্চাদের প্রতি বাবার অত্যন্ত রিগার্ড রয়েছে? সেই রিগার্ডের নিদর্শন কি? রিগার্ড অর্থাৎ সম্মান। কোন বাচ্চাদের প্রতি বাবার সম্মান রয়েছে? সেই সম্মানের নিদর্শন কি? উত্তর, যে বাচ্চারা বাবার প্রতি সৎ, যজ্ঞের প্রতি নিষ্ঠাবান, যারা কিছুই লুকায় না, সেই বাচ্চাদের প্রতি বাবার অনেক রিগার্ড থাকে। আর এই রিগার্ড থাকার কারণে অনুপ্রেরণা দিয়েও উপরে উঠাতে থাকেন, সেবাতেও পাঠিয়ে দেন। বাচ্চাদেরও সততা শুনে শ্রীমত গ্রহণ করার বুদ্ধি থাকা উচিত। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে, জলসাঘরে জ্বলে ওঠে ঝাড়বাতি শিখা, পিপিলিকার পুড়ে মরা তাহাতেই লেখা। ওম শান্তি। এখন এই গীত হলো রং ভুল, কেননা তোমরা তো বন্যী পতঙ্গ নয়। আত্মাকে বাস্তবে বন্যী পতঙ্গ বলা হয় না। ভক্তরা অনেক নাম রেখে দিয়েছে, না জানার কারণে তারা বলেও থাকে, এও নয় এও নয়, আমরা জানি না, সবই নাস্তিক। তো সন্ন্যাসীরা প্রথমে পরমাত্মার কথা বলেছে না, শিক্ষা দিয়েছে, তারা গুরু। তো তারা কি বলেছেন? জানে না। পরমাত্মার খোঁজ তারা করতে গিয়ে আদিও পায়নি, অন্তও পায়নি, তো জানে না। তাই বলেছে পরমাত্মা সর্বত্র বিরাজমান। তো বাবা বলছেন, যেদিকে তারা বলছেন যে যেদিকে তাকাই তুমি তুমি, এখানেও নাও ওখানেও নাও, সর্বত্রই তুমি তুমি। তো আমরা জানি না, তাই কি হয়ে গেল? ভগবানকে না জানার কারণে সবাই নাস্তিক। তাও যে নাম মনে আসে তাই বলে দেয়। ব্রহ্ম, বন্যী পতঙ্গ, নুড়ি পাথরেও পরমাত্মা আছে বলে দেয়। কেননা ভক্তিমার্গে কেউই বাবাকে যথার্থ রীতিতে চিনতে পারে না। বাবাকে এসেই তার নিজের পরিচয় দিতে হয়। শাস্ত্র ইত্যাদি কোথাও বাবার পরিচয় নেই, তাই ওদের নাস্তিক বলা হয়। বাবা এখন বাচ্চাদের তার পরিচয় দিয়েছেন, কিন্তু নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করা, এতে অনেক বুদ্ধির কাজ। এই সময় হলো পাথর বুদ্ধি। তা আমাদের পিতা দেখতে কেমন? জ্যোতিবৃন্দু স্বরূপ, প্রকাশ স্বরূপ, শুদ্ধ পবিত্র লাইট। আর আমি আত্মা, সে লাইটের সন্তান, লাইট, শুদ্ধ পবিত্র লাইট। কিন্তু আমার উপর এখন ময়লা জমে গেছে, তাই আমার আলো বেরিয়ে আসছে না, নিভে নিভে যাচ্ছে। তাই বাবা এসেছেন জ্ঞানের ঘি ঢেলে আমার জ্যোতিকে প্রজ্বলিত করতে। তো নিজেকে কি মনে করতে হবে? আত্মা। আমার পিতাকে পরমাত্মা। তো তিনি এসেই তো তার পরিচয় দিয়েছেন। তাহলে গীতার ওই কথাটা সত্যি প্রমাণ হলো তো? কে প্রমাণ করলো? বাবা করলো, আর আমরা বাচ্চারা করছি। আমাদেরই করতে হবে। তো এতেই অনেক বুদ্ধির কাজ। আত্মার মধ্যে বুদ্ধি থাকে। দেহের কর্মের দ্বারাই বোঝা যায় যে আত্মার বুদ্ধি পরশপাথর তুল্য নাকি পাথর তুল্য। সব কিছুই আত্মার উপর নির্ভর করে। মানুষ তো বলে দেয় আত্মাই পরমাত্মা, আমার মধ্যে পরমাত্মা, তোমার মধ্যে পরমাত্মা, এটাই বলে এসেছে না জানার কারণে। আত্মা তো নির্লিপ্ত, তাই যা চাও তাই করতে থাকো। এটা সন্ন্যাসীরা শিখিয়েছে গুরু হয়ে, কারণ তারা যেমন বুঝেছে তেমনই আমাদের শিখিয়েছে। তো আত্মা যা করবে তাতে দোষ লাগবে না, করবে তো শরীর, তাই আত্মার নির্লিপ্ত, যা খুশি তাই করো। তো যা খুশি তাই করে
সবাই সনাতন ধর্মের থেকে কি হয়েছে, বহিষ্কার হয়ে গিয়ে কোথায় গিয়েছে, হিন্দু হয়ে গেছে। তো বাবা বলছেন, মানুষ হয়েও বাবাকে জানো না। বাবা বলেন, মায়া রাবণ সকলকেই পাথর বুদ্ধির করে দিয়েছে। দিনে দিনে মানুষ অনেক বেশি তমপ্রধান হয়ে যায়। মায়ার অনেক জোর, মানুষ সহজে সংশোধন করেই না। বাচ্চাদের বোঝানো হয়, রাতে সারাদিনের পোতামেল, সারাদিনের চাট লেখো, কী করেছো। আমরা দেবতাদের মতো ভোজন করেছি কি? চালচলন নিয়মমাফিক আছে তো, নাকি আনাড়িদের মতো? রোজ যদি নিজের পোতামেল না রাখো, তাহলে তোমাদের উন্নতি কখনোই হবে না। অনেককেই মায়া থাপ্পড় মারতে থাকে। তারা লেখে, আজ আমাদের বুদ্ধিযোগ অমুকের নাম রূপের দিকে গেছে, আজ এই পাপকর্ম হয়েছে। এমন সত্যি কথা কোটিতে কয়েকজনই লিখতে পারে। বাবা বলেন, আমি যা বা যেমন, আমাকে সম্পূর্ণ কেউই জানে না। নিজেকে আত্মা মনে করে বাবাকে যদি স্মরণ করে, তাহলে হয়তো কিছু বুদ্ধিতে বসতে পারে। বাবা বলেন, খুব ভালো ভালো বাচ্চা, জ্ঞান খুব ভালো, ভালো শোনায়, কিন্তু যোগ কিছুই করে না। বাবার পুরো পরিচয় নেই, নিজে বুঝতে পারে না, তাই কাউকে বোঝাতেও পারে না। সম্পূর্ণ দুনিয়ার মানুষ মাত্র রচয়িতা আর রচনাকে সম্পূর্ণ জানেই না। তাহলে মনে করো কিছুই জানে না। রাবণের দুনিয়ার শিক্ষা হয়তো একদম বড় বড় পণ্ডিত, অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত, কিন্তু নিজের পিতার আর নিজের যে আসল শিক্ষা, সে শিক্ষাই জানে না। তাই আচরণ কেমন করে? আসুরিক আচরণ করে। তো বাবা বলছেন, তুমি যদি পিতাকেই না জানলে, নিজেকেই না জানলে, তো তুমি কিছুই জানো না। এও এই নাটকেই নির্ধারিত রয়েছে, আবারও তা হবে। 5000 বছর পরে আবারও এই সময় আসবে। আমাকে এসে আবার বোঝাতে হবে, রাজত্ব নেওয়া তো কম কথা নয়। তো এই শিক্ষা কখন কখন পাওয়া যায়? 5000 বছর পর পর। সিনেমা শুরু হয়ে শেষ হয়, আবার শুরু হওয়ার আগে এই শিক্ষা পাওয়া যায়। এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় খোলে 5000 বছর পর পর। তো বাবা বলছেন, এতে অনেক পরিশ্রম। মায়া খুব জোরে আঘাত করে, খুব বড় যুদ্ধ চলে, যেমন বক্সিং হয়, তাই না? যারা খুব হুঁশিয়ার তাদেরই বক্সিংয়ের যুদ্ধ হয়। একে অপরকে তো বেহুশ করে দেয়, তাই না? তো মায়া কত রকমভাবে আমাদের উপর আঘাত আনে, যারা এই যুদ্ধে আছে তারা প্রত্যেকেই জানে। তো বাবা বলছেন, ওরা বলে, বাবা মায়ার অনেক ঝড় আসে, এই হয় ওই হয়, তাও খুব অল্প সত্যই লেখে। অনেকেই আছে যারা লুকিয়ে রাখে। তারা বুঝতেই পারে না যে বাবাকে কিভাবে সত্যি কথা শোনাবে, কী শ্রীমত নিতে হবে, এ বর্ণনা করতে পারে না। বাবা জানেন যে মায়া অত্যন্ত প্রবল, তাই সত্য বলতে তাদের লজ্জা হয়। তাদের কর্ম এমন হয়ে যায় যে বলতে লজ্জা লাগে। বাবা তো অনেক রিগার্ড দিয়ে উপরে তুলে ধরেন। তিনি বলেন, এ খুবই ভালো, একে অলরাউন্ডার সেবাতে পাঠাবো। আমরা যেমনই হই, বাবা সবসময় আমাদের উৎসাহ দেন, তুমি খুব ভালো, তুমি আরও উচ্চ হবে। তো বাবা সবসময় আমাদের সম্মান দেন। ব্যাস, দেহ অহংকার এলে মায়ার থাপ্পড় খেলেই নেমে যায়। বাবা কোথায় আমাদের তোলেন উচ্চস্থানে, আর আমরা মায়ার থাপ্পড় খেয়ে কত নিচে নেমে যাই, নিজেকে সেই স্থানে নিজেই রাখতে পারি না। তো বাবা বলছেন, বাবা তো উপরে তুলে ধরার জন্য প্রশংসাও করেন। তিনি বলেন, আমি তোমাদের অনুপ্রেরণা দিয়ে তুলে ধরব। তোমরা তো খুবই ভালো, স্থূল সেবাতেও তোমরা ভালো। বাবা তোমাদের যথার্থ রীতিতে বলেন যে এই লক্ষ্য খুবই ভারী। আমাদের লক্ষ্য কি?
আমাদের লক্ষ্য লক্ষ্মীনারায়ণ হওয়া। তো লক্ষ্মীনারায়ণ হওয়া, আছি অসুর আর এত উচ্চ দেবী দেবতা হওয়া, লক্ষ্য তো খুবই উঁচু, ভারী না? একটু তো পরিশ্রম করতে হবে। দেহ আর দেহের সম্বন্ধ ত্যাগ করে নিজেকে অশরীরী আত্মা মনে করা, এই পুরুষার্থ করাই হলো বুদ্ধির কাজ। নিজের দেহকে ভোলা আর যে দেহগুলোর সাথে আছি সেই দেহগুলোকে ভোলা, সংসার ত্যাগ করা নয়, কিন্তু দেহগুলোকে ভুলে যাওয়া। এরা প্রত্যেকেই আত্মা, অভিনয় করছি আত্মা আত্মা, ভাই ভাই অভিনয় করছি এখানে। এটাই আমাদের এখন বুদ্ধির দ্বারা বুঝতে হবে, মনে করতে হবে। এটাই হলো বুদ্ধির কাজ, আর এটাই হলো পুরুষার্থ। এখানে সকলেই পুরুষার্থী। কত বড় রাজত্ব স্থাপন হচ্ছে। সবাই যেমন বাবার সন্তান, তেমনই তারা স্টুডেন্টও, আবার ফলোয়ার্সও। ইনি হলেন সমগ্র দুনিয়ার বাবা। সকলেই সেই একজনকেই ডাকতে থাকে। তিনি এসেই বাচ্চাদের বোঝাতে থাকেন। তবুও এত রিগার্ড করেই না, বাবাকে এত সম্মান কেউ করেই না। বড় বড় ব্যক্তি যখন আসে তখন মানুষ কত রিগার্ড করে, তাদের দেখাশোনা করে, কত আড়ম্বরে পরিপূর্ণ থাকে। তো কোনো বড় ব্যক্তি যদি আসবে, আমরা শুনি কত কিছু আয়োজন করি তার জন্য, না? কত আড়ম্বর করি, কত সম্মান দিই, তার জন্য কত অ্যাটেনশানে থাকি। তো বাবা বলছেন এই সময় সকলেই তো পতিত, কিন্তু নিজেকেই কেউ পতিত মনে করে না। কেউ যদি কাউকে বলে তুমি পতিত, কি করবে সে? উল্টো মানবে? মানবে না, উল্টো রিয়াকশান করবে। মায়া সম্পূর্ণ তুচ্ছ বুদ্ধির বানিয়ে দিয়েছে। তারা বলে দেয় সত্যযুগের আয়ু এত লম্বা, তো বলেন সবাই 100% অবুঝ হয়ে গেছে। তারা মানুষ হয়ে কি কি কাজ করে। 5000 বছরের কথাতে 5000 বছরের কথাকে লাখ বছরের বলে দেয়। এও বাবা এসে বোঝান যে 5000 বছর পূর্বে এই লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল, লক্ষ বছরের গল্প নয়। এই নাটকটা শুরু থেকে শেষ হতে সময় লাগে 5000 বছর, আর লৌকিক সিনেমা শুরু হয়ে শেষ হতে কত সময়? 3 ঘন্টা লাগে। আর এই সৃষ্টির নাটক শেষ হতে 5000 বছর লাগে। তো বাবা বলছেন এনারা দৈবী গুণ সম্পন্ন মানুষ ছিলেন, তাই এনাদের দেবতা, আর আসুরি গুণ সম্পন্নদের অসুর বলা হয়। অসুর আর দেবতার মধ্যে রাত দিনের তফাৎ। কত মহামারী ঝগড়া লেগে রয়েছে, আর প্রস্তুতিও হতে থাকে। এই যজ্ঞে সম্পূর্ণ দুনিয়া সাহা হয়ে যাবে, আর এই জন্য এইসব আয়োজনের তো প্রয়োজন, তাই না? এই যে এত বম তৈরি হয়েছে, এর প্রস্তুতি তো বন্ধ করাই যাবে না। সব দেশের মধ্যে কত বোম তৈরি হয়েছে, কত মিসাইল তৈরি হয়েছে, না? এগুলো তো আর বন্ধ করা যাবে না। অল্প সময়ের মধ্যে সকলের কাছে অনেক হয়ে যাবে, কেননা বিনাশ তো দ্রুত হওয়া চাই, তাই না? তখন এই হসপিটাল ইত্যাদি থাকবেই না, কেউ জানতেই পারবে না। এ কোনো মাসির ঘরে যাওয়ার মতো সহজ নয়। এই বিনাশ কার্য, এত বড় সৃষ্টি, ভগবানকে বিনাশ পরিবর্তন করতে হয়। বিনাশ অর্থাৎ এই রাতের বিনাশ করতে হয়, দিনকে আনতে হয়, প্রকাশ দিতে হয় চারিদিকে। এ তো এত সহজ নয়, না? তো ভগবান 100 বছর ধরে এই কর্ম করে যাচ্ছেন। এখন কত বছরে আসলো? 89 বছর ধরে ভগবান এই বিনাশ কার্য চালাচ্ছেন, ধীরে ধীরে একটু একটু করে। এখন সময় এসেছে এটা দ্রুত একসঙ্গে চালানোর। তো বাবা বলছেন বিনাশ সাক্ষাৎকার কোনো পায় পয়সার কথাই নয়। তোমরা এই সম্পূর্ণ দুনিয়ায় আগুন লেগেছে দেখতে পাবে, এমন সাক্ষাৎকার হয় চারিদিকে আগুনই আগুন লেগে আছে। সম্পূর্ণ দুনিয়া শেষ হতে হবে। এ কত বড় দুনিয়া, আকাশ তো আর জ্বলবে না। জ্বলবে কে? এই পৃথিবী, সব কিছু, তাই না? এর ভিতরে যা কিছুই আছে সবের বিনাশ হতে হবে। সত্যযুগ আর কলিযুগের মধ্যে
রাত দিনের তফাত। সত্যযুগ কি? দিন, সকাল। আর কলিযুগ কি? রাত, নরক। সত্যযুগ স্বর্গ আর কলিযুগ নরক। এখানে কত সংখ্যক মানুষ, জন্তু জানোয়ার, কত সামগ্রী, এও বাচ্চাদের বুদ্ধিতে খুবই মুশকিলের সঙ্গে বসে। চিন্তা করে দেখো, এ হলো 5000 বছরের কথা। দেবী দেবতাদের রাজ্য ছিল, তাই না? তখন কত অল্প মানুষ ছিল, এখন কত বেশি। এখন হলো কলিযুগ, এর অবশ্যই বিনাশ হতে হবে। বাবা এখন আত্মাদের বলেন, তোমরা একমাত্র মাম একম স্মরণ করো। এও বুদ্ধির দ্বারা বুঝেই স্মরণ করতে হবে। এমন তো অনেকেই শিব শিব করতে থাকে, ছোট বাচ্চারাও বলে দেয়, কিন্তু বুদ্ধির দ্বারা কিছুই বুঝতে পারে না। অনুভবের দ্বারা বলে না যে তিনি হলেন বিন্দু, আমিও এমনই ছোট বিন্দু। এটা অনুভব যারা করতে পারবে তারা বলতে পারবে। পিতাকে যে নিজের মন বুদ্ধির চোখ দ্বারা দেখতে পাবে, এই জ্ঞান চক্ষু দ্বারা দেখতে পাবে, নিজেকেও যারা দেখতে পাবে তারা বলবে। এমনভাবে বুদ্ধির দ্বারা স্মরণ করতে হবে। প্রথমে তো কি স্মরণ করতে হবে? প্রথমে আমি আত্মা, এই কথা পরিপক্ক করো। সব সময় বলতে থাকো আমি আত্মা, আমি শান্ত স্বরূপ আত্মা, আমি সুখ স্বরূপ আত্মা, প্রেম স্বরূপ আত্মা। কোনো একটা সমান নিয়ে সব সময় এটা জপ, অজপ অজপ, আমি আত্মা, আমি আত্মা, আমি আত্মা করতে করতে তবে বুদ্ধিতে বসবে। তো বাবা বলছেন, প্রথমে তো আমি আত্মা এই কথা পরিপক্ক করো, তারপর বাবার পরিচয় বুদ্ধিতে খুব ভালোভাবে ধারণ করো। অন্তর্মুখী বাচ্চারাই খুব ভালোভাবে বুঝতে পারে যে আমরা আত্মারা হলাম বিন্দু। আমরা আত্মারা এখনই এই জ্ঞান প্রাপ্ত হচ্ছি যে আমাদের মধ্যে 84 জন্মের পাঠ কিভাবে ভরা আছে, এরপর কিভাবে আত্মারা শতপ্রধান হয়। এইসব কথা সম্পূর্ণ অন্তর্মুখী হয়ে বোঝার মতো, এতেই সময় লাগে। বাচ্চারা জানে যে এ হলো আমাদের অন্তিম জন্ম। তো এতদিন কি আমি জানতাম? আমার শরীরটাকেই আমি জানতাম, আয়নার সামনে এই শরীরটাকেই দেখতাম, আমি এই শরীরটাকেই নিজে ভাবতাম। তো 63 জন্ম ধরে, 2 যুগ ধরে আমরা নিজেকে দেহ ভেবে এসেছি। এ কি একদিনে পরিবর্তন হবে? তো আমাকে এখন অনেক প্র্যাকটিস করতে হবে, তারপর আমি আমার আত্মিক স্থিতিতে আসতে পারবো। এখন এ হলো আমাদের অন্তিম জন্ম। কোথায় জন্ম হলো এটা? এই জন্মটা অন্তিম জন্ম সঙ্গম যুগে ব্রহ্মাপুরীতে ঈশ্বরীয় পরিবারে শিব বাবা আবার ব্রহ্মা বাবার দ্বারা আমার এখানে শুদ্ধ পবিত্র জন্ম হলো সংকল্পের দ্বারা। কার সংকল্পের দ্বারা? শিব বাবা আর ব্রহ্মা বাবার সংকল্পের দ্বারা। অরিজিনাল সংকল্প হলো শিব বাবার, ব্রহ্মা বাবার দ্বারা আমার জন্ম হলো। ব্রহ্মার সংকল্পের দ্বারা সৃষ্টি রচনা হচ্ছে না, তো আমারও রচনা হচ্ছে। তো বাবা বলছেন এখন আমরা ঘরে ফিরে যাব। বুদ্ধিতে এ কথা দৃঢ় হওয়া চাই যে আমরা আত্মা। তো প্রত্যেকটি কথা এখন বুদ্ধির দ্বারা বুদ্ধিতে একদম বসিয়ে দিতে হবে। আমি আত্মা, আমার পিতা পরমাত্মা, আমি পরমধাম নিবাসী। এখানে নাটক শেষ হয়েছে, এখন এখানকার সমস্ত গয়নাগাটি, ড্রেস পত্র, মেকআপ যা আছে পরিষ্কার করে আমার নিজের আসল রূপে ঘরে ফিরতে হবে। প্রত্যেককেই ফিরতে হবে। তাই সম্বন্ধ সম্পর্কে যারা আছে তাদেরকেও বোঝাতে হবে। ঘরে তো সবাইকেই ফিরতে হবে না? বাবা বলছেন বুদ্ধিতে একথা দৃঢ় হওয়া চাই যে আমরা আত্মা। দেহভাব কম থাকলেই তখন ব্যবহারে পরিবর্তন আসবে, তা না হলে চাল চলন একদমই খারাপ হয়ে যায়। কেননা শরীর থেকে পৃথক তো হয়ই না, দেহভাবে এসে কিছু না কিছু করে দেয়। এই যজ্ঞে তো অনেক সততার প্রয়োজন। এখন তো অনেকই ঢিলেমি আছে, অনেকের খাওয়া দাওয়া, পরিবেশ কিছুই পরিবর্তন হয়নি। এখনও তো অনেক সময়ের প্রয়োজন। সেবাপরায়ণ বাচ্চাদেরই বাবা স্মরণ করেন, পদও তারাই পেতে পারবে।
অল্পেতেই নিজেকে খুশি করে নেওয়া সে তো চানা খাওয়ার মতো হয়ে গেল। বাবা রেখেছেন 56 ভোগ, আর তোমরা চানা অর্থাৎ ছোলা খেয়েই পেট ভরে নিয়ে খুশি হয়ে গেছো। তাই বলছেন অল্পতে খুশি হওয়া অর্থাৎ চানা খাওয়া, ছোলা খাওয়ার মতো হয়ে গেছে। এতে অনেক অন্তর্মুখতার প্রয়োজন, বোঝানোর জন্য যুক্তি চাই। প্রদর্শনীতে কেউ সেভাবে বুঝতেই পারে না, তারা কেবল বলে দেয় তোমাদের ঠিক কথা, তোমাদের কথা তো ঠিক, এও নম্বরের ক্রমানুসারে। তোমাদের এমন বিশ্বাস আছে যে তোমরা বাবার বাচ্চা হয়ে গেছো, বাবার কাছ থেকেই তোমরা অবিনাশী উত্তরাধিকার পাও। তো ভগবানের প্রতি আমাদের এত বিশ্বাস যে তাকে পিতা বলে আমরা স্বীকার করেছি, তাকে চিনেছি। তো আমরা বিশ্বাসের দ্বারাই তো বাচ্চা হয়েছি, আর তাকে পিতা বলে আমরা স্বীকার করে নিয়েছি। তাই তার কাছ থেকে আমরা অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করছি। বাবার সম্পূর্ণ সেবা করাই হলো আমাদের একমাত্র কাজ। তাহলেই সম্পূর্ণ দিন বিচার সাগর মন্থন হতে থাকবে। এই বাবাও তো বিচার সাগর মন্থন করেন, তাই না? কোন বাবা? ব্রহ্মা বাবা। তিনিও সারা দিন রাত বিচার সাগর মন্থন করেন। না হলে এই পদ তিনি কিভাবে পাবেন? কোন পদ? লক্ষ্মীনারায়ণের পদ। নারায়ণের পদ তিনি তাহলে কিভাবে পাবেন? এই দুজনেই বাচ্চাদের একসঙ্গে বোঝান। কোন দুজনে? শিব বাবা আর ব্রহ্মা বাবা দুজনে একসাথে বোঝাচ্ছেন না? শিব বাবা ব্রহ্মা বাবাকে শোনাচ্ছেন, ব্রহ্মা বাবা আমাদেরকে শোনাচ্ছেন। তো দুজনে মিলেই শোনাচ্ছেন। দুটো ইঞ্জিন মিলিত হয়েছে, কেননা চড়াই অনেক বড়, তাই না? তো নিচে নামা তো কষ্ট নেই, উপরে ওঠাই কষ্ট। তাই আমি তো আত্মার যা আছে আছে। ডবল ইঞ্জিন কে কে আমার পিছনে আছে, প্রত্যেকের পিছনে আছে। কোন ইঞ্জিন? শিব বাবার ইঞ্জিন আর ব্রহ্মা বাবার ইঞ্জিন। দুটো ইঞ্জিন আমাদের পিছনে রয়েছে, কারণ লিফট নিয়ে এসছে। কিন্তু লিফটে শক্তি তো দিতে হবে, তা না হলে লিফট উপরে উঠতে পারবে কি করে? আর এই উপরে ওঠাটাই তো অনেক পরিশ্রমের। পাহাড়ে চড়তে গেলে গাড়িতে দুটো ইঞ্জিন লাগানো হয়। কখনো কখনো চলতে চলতে গাড়ি দাঁড়িয়ে গেলে তাকে টানতে টানতে নিচে নামিয়ে আনা হয়। আমাদের বাচ্চাদেরও এমনই। তুমি যদি দাঁড়িয়ে পড়ো তো মায়া টানতে টানতে নিচে নামিয়ে আসবে। আর শিব বাবা ব্রহ্মা বাবা আমাদেরকে উপরে। তো আমাদের লড়াই চলছে, এক সত্যযুগে নিয়ে যাওয়ার লড়াই আর কলিযুগে নিয়ে যাওয়ার লড়াই। তো এক হচ্ছে অশুভ শক্তি আর একটা শুভ শক্তি, একদিকে রাম একদিকে রাবণ। তো যুদ্ধ চলছে, এখন অনুভব হয় তো? আমরা রয়েছি মাঝখানে বাচ্চা, ছোট্ট ছোট্ট। এই বাচ্চাগুলোকে মায়া পাখি খেয়ে ফেলতে চায়, আর বাবা পাখি খুব যত্ন করে আগলে আগলে সুরক্ষিত রাখতে চায়। তো বাবা বলছেন, তাহলে এখানে বুঝেছো তো কেন বলছে বাবা বাবার দিকে তাকিয়ে থাকতে, যে আমাকে স্মরণ করো, আমাকে দেখো, সব সময় আমার দিকে তাকাও। কারণ পিছন ফিরলেই ভূতেরা ধরে নিয়ে চলে যাবে, অন্ধকার একদম গ্রাস করে ফেলবে। আর বাবার দিকে তাকালে সব সময় আলোর দিকে, তাহলে আমি ভয় পাবো না, আর ভূতেরা আমাকে ছুঁতেও পারবে না। তো আলো থাকলে ভূত আসে না, না? এর জন্য বাবা বলেন সব সময় আমার দিকে তাকাও। তো বাবা বলছেন যে কখনো কখনো চলতে চলতে গাড়ি দাঁড়িয়ে গেলে তাকে টানতে টানতে নিচে নামিয়ে আনা হয়। আমাদের বাচ্চাদেরও এমনই। চড়তে চড়তে, পরিশ্রম করতে করতে আর উচ্চতায় চড়তে পারে না। মায়ার গ্রহণ বা তুফান লাগে, তখন একদম চূর্ণ হয়ে নিচে পড়ে যায়। অল্প কিছু সেবা করলেই অহংকার এসে যায়, তখনই নিচে নেমে যায়। মনেও করে না যে বাবা আছেন, সঙ্গে ধর্মরাজও আছেন। যদি এমন কিছু করি তাহলে আমাদের অনেক বেশি দণ্ডভোগ করতে হবে। এই শাস্তির বাইরে থাকলে তো খুবই ভালো। তো নিচে নামলেই ধর্মরাজ পুরীতে পড়তে হবে, আর উপরে উঠলে বাবার সাথে সাথে ঘরে পৌঁছে যাব, কেউ ছুতেও পারবে না, কষ্টও পাবো না। তো বাবা বলছেন বাবার হয়ে এই অবিনাশী উত্তরাধিকার গ্রহণ করা এ কোনো মাসির বাড়ি যাওয়ার মতো সহজ নয়। তো বাবা তিনি অতি সাধারণ তনে এসে সাধারণভাবে বোঝাচ্ছেন, আমরা অতি সাধারণ বেশে রয়েছি বলে ভেবো না এর সহজ, খুব সহজ।
এ এ- এ অতি উচ্চ, অনেক পরিশ্রমের এখানে প্রয়োজন। বাবার হয়ে এমন কিছু যদি করে তাহলে বদনাম করে দেয়, তখন অনেক দোষ হয়ে যায়। উত্তরাধিকারী হওয়া মাসির বাড়ি যাওয়ার মতো সহজই না। প্রজাতেও এমন এত বিত্তবান প্রজা হয় যে সে কথা আর জিজ্ঞেস করো না। অজ্ঞানকালে কেউ ভালো হয়, কেউ আবার যেমন তেমন। নাবালক বাচ্চাদের তো বলে দেবে, আমাদের সামনে থেকে সরে যাও। যারা নাবালক বাচ্চা আর বুঝেও বুঝতে চায় না, তাদেরকে বলে দেবে, আমাদের সামনের থেকে সরে যাও। এখানে তো একটি দুটি বাচ্চার কথা নয়, এখানে মায়া খুবই জোরদার। এখানে সমগ্র দুনিয়ায় প্রত্যেক আত্মাই বাবার বাচ্চা, সমগ্র দুনিয়ার কথা এখানে। এখানে বাচ্চাদের খুবই অন্তর্মুখী থাকতে হবে, তখনই তোমরা কাউকে বোঝাতে পারবে। তোমাদের কাছে সবাই তখন বলিহারি যাবে, তারপর তারা অনেক অনুতাপ করবে, আমরা বাবাকে এত গালি দিয়ে এসেছি। যারা বাবাকে সর্বব্যাপী বলে বা নিজেদের ঈশ্বর বলে, তাদের সাজা কি কম? তাহলে সবাই আমাদের কাছে কখন বলিহারি যাবে? যখন আমরা অন্তর্মুখী থাকবো, অর্থাৎ দুনিয়ার কথা ছাড়বো, দুনিয়ার শরীরধারীদের সাথে সমস্ত শরীরের আলোচনা বন্ধ হবে, নিজের ভেতরের সমস্ত কথা নিজের সাথে বলতে পারবো, তখনই অন্যরা আসবে, বুঝবে। তো বাবা বলছেন, যারা বাবাকে সর্বব্যাপী বলে বা নিজেদের ঈশ্বর বলে, তাদের সাজা অনেক বেশি হবে। এমনই তো উদ্ধার হবেই না। যারা এরকম তারা তো উদ্ধার হবেই না, তাদের জন্য আরও সমস্যা। সময় যখন আসবে, বাবা এদের সমস্ত হিসাব নেবেন। অন্তিম সময় সকলেরই হিসেব নিকেশ তো শোধ হয়, তাই না? এতে অনেক বিশাল বুদ্ধির প্রয়োজন। বাবার এখন অনেক দায়িত্ব না, তাই হিসেব এখন তাদেরটা নিচ্ছেন না। বাবা এখন একদিকে আমাদের তৈরি করছেন, আরেকদিকে সমস্ত আমাদের আসরিক মেকআপগুলোকে তুলছেন, সমস্ত পৃথিবীকে পরিষ্কার করছেন। তাই ওদের হিসাব এখন নিতে পারছেন না, কিন্তু তাদের হিসাব অবশ্যই নেবেন। তো বাবা বলছেন, মানুষকে তো দেখো কাকে কাকে শান্তির জন্য প্রাইজ দিতে থাকে, আর বাস্তবে তো একজনই শান্তি স্থাপন করেন। বাচ্চাদের লিখে দেওয়া উচিত, এই দুনিয়াতে পবিত্রতা, শান্তি এবং সমৃদ্ধি ভগবানের শ্রীমতেই স্থাপন হচ্ছে। এই শ্রীমত তো বিখ্যাত। মানুষ তো শ্রীমদ্ ভাগবত গীতা শাস্ত্রকে কত সম্মান করে। কেউ কারো শাস্ত্র মন্দিরের নামে কোনো কিছু বলল, তখনই কত লড়াই শুরু করে দেয়। তো এত সম্মান করে যে আমাদের শাস্ত্রের সম্পর্কে কেউ কিছু বললে, গীতা সম্পর্কে কেউ কিছু বললে, তখনই লড়াই ঝগড়া শুরু করে দেয়। তোমরা এখন জানো যে এই সম্পূর্ণ দুনিয়া জ্বলে ভস্ম হয়ে যাবে। এরা মন্দির মসজিদকে জ্বালিয়ে দেবে। এইসব হওয়ার পূর্বে তোমাদের পবিত্র হতে হবে। তো এই ঘটনা শুরু হয়েছে কি হয়নি? এই মন্দির মসজিদ জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া শুরু হয়নি? তাহলে বাবা বলছেন এই ঘটনার আগে পবিত্র হতে, কিন্তু শুরু হয়ে গেছে, সময় তো হাতে নেই। তাই যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে শুদ্ধ পবিত্র আত্মায় পরিণত করো, তা নয়তো খুব সাজা খেতে হবে। তোমাদের এই উদ্বিগ্নতা থাকা উচিত। ঘরবাড়িও তোমাদেরকেই দেখাশোনা করতে হবে। এখানে তো অনেকেই আসে, এখানে তো ছাগলের মতো রাখা হবে না, তাই না? কেননা এ তো অমূল্য জীবন। এই জীবনকে তো খুবই সাবধানের সঙ্গে রক্ষা করতে হবে। বাবা এখানে আমাদেরকে ছাগল গরুর মতো রাখবে না, কত সম্মান দেন আমাদেরকে, কত রক্ষা করেন। হ্যাঁ, সবার থেকে এই এই চারপাশে কি মায়াজাল করে রেখে আমাদেরকে খুব যত্ন করে আদর করে পড়াচ্ছেন না? ছাগল গরুর মতো দলে দলে নিয়ে এসে তার মাঝখানে কি পড়াচ্ছেন? পড়াচ্ছেন না, না? কেউ এখানে অপবিত্র আত্মারা ঢুকতে পারছে না, না? যারা পবিত্র, যারা পুরো ভক্তি করেছে, বাবা খুঁজে খুঁজে তাদেরকে এনে এখানে পড়াচ্ছেন, ভিড় করাচ্ছেন না, ছাগল গরুর মতো দলের দলে আনছেন না। কত সম্মান দেন আমাদেরকে। তো বাবা বলছেন
এখানে যারা এসেছে প্রত্যেকের জীবন হলো খুবই অমূল্য, কারণ আমরা বাবার এই যজ্ঞের সেবা করছি, সহযোগিতা করছি, বৈকুণ্ঠপুরী স্থাপনে সহযোগিতা করছি, তাই আমাদের তিনি রক্ষা করেন। তো এই যে কম কম আমরা পড়ছি, এটা আমাদের সৌভাগ্য, তা না হলে পড়াশোনা করতে পারতাম না। তো বাবা বলছেন এখানে বাচ্চাদের সঙ্গে নিয়ে আসা এও বন্ধ করতে হবে। এত বাচ্চাদের কিভাবে বসে সামলানো যাবে? বাচ্চারা ছুটি পেলে তোমরা মনে করো আর কোথায় যাব, চলো মধুবনে বাবার কাছে যাই। এ তো তাহলে ধর্মশালা হয়ে যাবে। তাহলে এই ইউনিভার্সিটি কিভাবে হলো? বাবা এখন সব দেখছেন, তখন তিনি নির্দেশ দিয়ে দেবেন বাচ্চাদের যেন কেউ সঙ্গে করে নিয়ে না আসে। এই বন্ধনও তোমাদের কম হয়ে যাবে। মায়েদের উপর বাবার দয়ার অনুভব হয়। বাচ্চারা এও জানে যে শিব বাবা হলেন গুপ্ত। কারোর তো এনার প্রতি সম্মানও থাকে না। তারা মনে করে আমাদের তো সমস্ত সম্পর্ক শিব বাবার সঙ্গে। তারা এটুকুও বুঝতে পারে না যে শিব বাবাই তো এনার দ্বারা বোঝান, তাই না? অনেকে ব্রহ্মা বাবাকে মানতে চায় না, শিব বাবাকে মানবে, ব্রহ্মা বাবাকে মানবে না। কিন্তু ব্রহ্মা বাবা ছাড়া শিব বাবা কিছু করতে পারতেন এই পৃথিবীতে? অভিনয় তো করতে পারতেন না। এই শরীর তিনি আধার নিয়েছেন, শ্রীকৃষ্ণের দ্বারাই তিনি সব কিছু করেন, তাই না? তা না হলে তিনি করতে পারতেন না। তো শ্রীকৃষ্ণর রূপকে সবাই সম্মান করে, ব্রহ্মা বাবাকে কেউ মানতে চায় না, অনেকেই আছে মানতে চায় না। তো বাবা বলছেন মায়া নাক ধরে উল্টো কাজ করায়, তাই ছাড়তেই পারে না। রাজধানীতে তো সবাইকেই চাই, তাই না? এইসব ভবিষ্যতে সাক্ষাৎকার হবে, শাস্তিরও সাক্ষাৎকার হবে। পূর্বেও বাচ্চাদের এইসব সাক্ষাৎকার হয়েছে। কে কী শাস্তি পাবে সেই সাক্ষাৎকারও হবে, আবার কি কি পদ পাবে সেই সাক্ষাৎকারও পাবে। বাবা বলছেন যে পূর্বেও বাচ্চাদের এসব সাক্ষাৎকার হয়েছে, তাও কেউ পাপ কাজ ছাড়তেই পারে না। সব কিছু জেনেও কেউ পাপ কাজ ছাড়তেই পারে না। অর্থাৎ নিজের কর্মেন্দ্রিয়র উপর নিজের কোনো কন্ট্রোল নেই। জিভের কথায় চলছে, চোখের কথায় চলছে, নাকের কথায় চলছে, কানের কথায় চলছে, কিন্তু আমি তো এসবের মালিক, আমি চালাবো এদেরকে, না? তাই কেউ এখনও পাপ কাজ করতে ছাড়তেই পারে না। কোনো বাচ্চা এমন গিট বেঁধে রেখেছে যে আমাদের তো 3rd ক্লাসই হতে হবে, তাই তারা পাপ করা থেকে বিরত থাকতে পারে না। তো লক্ষ্মীনারায়ণের মতো সমান আর 108-এর মালার দানায় আমি হব, এই কথা জিজ্ঞাসা করলে হাত তুলতে কতজন পারে? চেষ্টা তো করতে হবে। এটাই বাবা বলছেন যে আমি 3rd ক্লাস হব, এটাই ধরে নিচ্ছ মনে, হাত তুলছ না মানে, এটাই তো বলছেন বাবা। তো চেষ্টা তো করতে হবে, হব। আমার চেষ্টা থাকলে তবে তো বাবা সাহায্য করবে, না? তো বাবা বলছেন তারা ভাবে যে 3rd ক্লাসই হতে হবে, তাই তারা পাপ করার থেকে বিরত থাকতে পারে না। তারা আরও ভালোভাবে নিজেদের সাজার জন্য প্রস্তুতি নিচ্ছে। তাদের বোঝাতে তো হয়, তাই না, যে এই গিট বেঁধে রেখো না, কিন্তু তাদের তো 3rd ক্লাসই হতে হবে। এখনই এই গিট বেঁধে নাও যে আমাদের তো এমন লক্ষ্মীনারায়ণ হতেই হবে। কেউ তো খুব ভালোভাবে গিট বাঁধে, চার্ট লেখে, আজ আমরা কোনো কিছু করিনি তো, এমন চার্টও অনেকে রাখত, তারা আজ আর নেই। মায়া প্রচুর আছাড় মারে। অর্ধেক কল্প আমি তোমাদের সুখ দান করি, আর অর্ধেক কল্প মায়া তোমাদের দুঃখ দান করে। তো মায়া চাইবে প্রত্যেকে রাবণের রাজ্যে থাকুক, তার হয়ে কথা বলুক, তার সঙ্গ দিক। আর বাবা চান আমার প্রত্যেক বাচ্চা সুখধামে থাকুক, বৈকুণ্ঠে থাকুক, খুব সুখে থাকুক। তো এই এখন রাম রাবণের যুদ্ধ চলছে, আর আমাদেরকে এই ফাঁকে নিজেকে রেডি করে রাজত্ব নিয়ে নিতে হবে। আমাদেরকে পুরো শ্রীকৃষ্ণের সমান হয়ে যেতে হবে। সবাই পারবো, কারণ ডবল ইঞ্জিন আছে না পিছনে। চেষ্টা করলেই পারবো, শুধু মনকে স্থির করতে হবে, আমি পারবো। তো अच्छा, मीठे मीठे सिखिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग।
रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, अंतर्मुखी हये देहभाव थेके ऊर्ध्वे थाकार अभ्यास करते हबे। खावा दावा आचार आचरण संशोधन करते हबे। केवल निजेके खुशी करे अमनोयोगी हबे ना। द्वितीय धारणा, अत्यंत उतुंग हलो এই উত্তরণ, তাই অনেক সাবধান হয়ে চলতে হবে। যে কোনো কর্ম খুব সাবধানতার সাথে করতে হবে। অহংকারে এসো না। উল্টো কর্ম করে সাজা তৈরি করে রেখো না। এই গিট বাঁধতে হবে যে আমাকে এই লক্ষ্মীনারায়ণের মতো তৈরি হতেই হবে। বরদান, আত্মিকতার রুহানিয়তের শ্রেষ্ঠ স্থিতির দ্বারা বাতাবরণকে আধ্যাত্মিক বানানো সহজ পুরুষার্থী ভব। আত্মিকতার স্থিতির দ্বারা নিজের সেবা কেন্দ্রে এমন রুহানি আধ্যাত্মিক বাতাবরণ বানাও যার দ্বারা নিজের এবং অন্য আত্মাদের সহজেই উন্নতি হতে পারে। কেননা যারা বাইরের বাতাবরণ থেকে ক্লান্ত হয়ে আসে তাদের এক্সট্রা সহযোগের প্রয়োজন হয়। এই জন্য তাদেরকে আধ্যাত্মিক বায়ুমণ্ডল দ্বারা সহযোগ দাও। সহজ পুরুষার্থী হও আর বানাও। প্রত্যেক আগত আত্মারা অনুভব করবে যে এই স্থান থেকেই সহজেই নিজের উন্নতি করা যাবে। স্লোগান, বরদানী হয়ে শুভ ভাবনা আর শুভ কামনার বরদান দিতে থাকো। আজকের অব্যক্ত ইশারা, কম্বাইন্ড রূপের স্মৃতির দ্বারা সদা বিজয়ী হও। বাবা হলেন কম্বাইন্ড, এই জন্য উৎসাহ উদ্দীপনার দ্বারা এগিয়ে যেতে থাকো। দুর্বলতা, হৃদয় বিদীর্ণ হওয়া এইসব বাবাকে সঁপে দাও। নিজের কাছে রেখো না। নিজের কাছে কেবল উৎসাহ উদ্দীপনা রাখো। সদা উৎসাহ উদ্দীপনাতে নাচতে থাকো, গাইতে থাকো আর ব্রহ্মভোজন করতে থাকো। তো কি হব আমরা? বাবা বলছেন এই ব্রাহ্মণ জীবন খুশির জীবন। যেদিন থেকে তুমি নিজেকে নতুন জন্মে পেয়েছো, নতুনভাবে চিনেছো, নিজেকে আত্মা জেনেছো, পিতাকে পরমাত্মাকে চিনেছো, বাড়িকে চিনেছো, সেদিন থেকে তুমি কলিযুগের বাসিন্দা নও। সেদিন থেকে তুমি ঈশ্বরীয় সন্তান, সেদিন থেকে তুমি খুশিতে থাকো। তো আমরা খুশির মতো খোরাক এই ব্রাহ্মণ জীবনে আর নেই। তাই যাই কিছু হয়ে যাক খুশিতেই থাকো সবাই। ওম শান্তি।